ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি। আজকে আমরা পুরো প্রথম অধ্যায়ের জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের স্নায়ুতন্ত্রের প্রকারভেদ শুরু করছি। তাহলে স্নায়ুতন্ত্রকে প্রথমত দুটো ভাগে ভাগ করা হয়। প্রথম হলো গঠনগত প্রকারভেদ এবং 2 নম্বর হলো কার্যগত প্রকারভেদ। তাহলে প্রথম দুটো ভাগে ভাগ করলাম, কি কি? গঠনগত প্রকারভেদ এবং কার্যগত প্রকারভেদ। গঠনগত প্রকারভেদের মধ্যে থাকবে আরো দুটো ভাগ। সেটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর 2 নম্বর হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মেনলি দুটো অংশ নিয়ে তৈরি। 1 নম্বর হলো ব্রেন বা মস্তিষ্ক, আর 2 নম্বর হলো সুষুম্না কাণ্ড। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মূল অংশ কি? মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের 2 রকমের স্নায়ু দিয়ে তৈরি। নাম্বার 1 মস্তিষ্ক বা করোটীয় স্নায়ু। করোটীয় স্পেলিংটা ভুল হয়েছে একটু। করোটীয় স্নায়ু, এটা হলো 12 জোড়া বা 24টি। নেক্সট হলো সুষুম্না স্নায়ু, 31 জোড়া। এরা কি কাজ করে? করোটীয় স্নায়ু এবং সুষুম্না স্নায়ু, এরা হলো আমাদের যে আগের ক্লাসগুলোতে বলেছি, গ্রাহক থেকে স্নায়ু উত্তেজনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক এবং সুষুম্না কেন্দ্রে নিয়ে যাবে এবং সেখান থেকে যে সাড়াগুলো আসে সাড়া প্রদান, সেটা কোথায় নিয়ে আসবে? কারকে বা অর্থাৎ পেশিতে নিয়ে আসবে। তাহলে এই কাজগুলি প্রান্তীয় স্নায়ুতন্ত্রের করোটীয় স্নায়ু এবং সুষুম্না স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার চলে আসি কার্যগত প্রকারভেদ। কার্যগত প্রকারভেদের মধ্যে প্রথম দুটো ভাগ আছে, সোমাটিক স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা এএনএস, অটোনমিক নার্ভাস সিস্টেম। সোমাটিক স্নায়ুতন্ত্র হলো আমাদের যে ঐচ্ছিক কাজকর্মগুলো আছে, মানে কঙ্কাল তন্ত্রের সঙ্গে যে পেশিগুলো থাকে, যে পেশিগুলো আমরা ইচ্ছা মতো সংকুচিত প্রসারিত করতে পারি, নাড়াচাড়া করতে পারি, সেটা নিয়ন্ত্রণ করে কে? সোমাটিক স্নায়ুতন্ত্র। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এরা হলো আমাদের অনৈচ্ছিক কাজকর্ম, অর্থাৎ দেহের আন্তর্যন্ত্রের যে পেশিসমূহ, পৌষ্টিকতন্ত্রের পেশিসমূহ, সেগুলো শ্বাসকার্য, হৃদস্পন্দন, ব্লাড প্রেশার, এগুলো নিয়ন্ত্রণ করে কে? স্বয়ংক্রিয় বা অটোনমিক নার্ভাস সিস্টেম। এরা 2 রকমের হয়, সমবেদী স্নায়ুতন্ত্র এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্র। সমবেদী স্নায়ুতন্ত্র কি করে? আমাদের দেহ যখন বিপদের সম্মুখীন হয়, অর্থাৎ দেহ আপৎকালীন অবস্থায় দেহকে সুরক্ষা প্রদান করে, দেহকে সেই অবস্থা থেকে বের করে নিয়ে আসে যে স্নায়ুতন্ত্র, সেটা হলো সমবেদী স্নায়ুতন্ত্র। ঠিক আছে? পরসমবেদী মানে ঠিক উল্টোটা, অর্থাৎ আমরা যখন বিশ্রামরত অবস্থায় থাকি, স্বাভাবিক অবস্থায় থাকি, তখন এই পরসমবেদী স্নায়ুতন্ত্রগুলো অ্যাক্টিভ থাকে। ঠিক আছে? এই ছিল আজকে স্নায়ুতন্ত্রের প্রকারভেদ।
টোটালটা ভালো করে দেখবে। আজ এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।